আজকের পর্বে দেখুন, জীবনে চলার পথে যদি হাজার প্রতিবন্ধকতা আসে, তবু আপনি যদি মনে করেন আমি সমস্ত কিছু জয় করতে পারবো, ইতিবাচক যদি দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি সেই জায়গা থেকে অনেক কিছু অতিক্রম করে আপনি ভালো থাকতে পারেন। এবং এই রকম দৃষ্টিভঙ্গি নিয়েই আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আর সেক্ষেত্রে আপনাকে যিনি সহায়তা করতে পারেন, যার গাইডলাইন ভীষণভাবে আপনার জীবনে কাজ দেবে, আপনাকে সফলতার পথে নিয়ে যাবে, তিনি হলেন আচার্য ভাষার। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আজকে আমি আলোচনা করব যে আমি তো জন্মছক দেখে বিচার করি এবং এটাও বলি যে যাদের জন্মছক নেই তাদেরকে কিন্তু আমি হাত দেখে পুরোটা বিচার করি। তো হাতের কতগুলোই পয়েন্ট দেখিয়ে বলবো যে হাতের কি কি মানে সিমটম থাকলে তার তন্ত্র দ্বারা তার ক্ষতি হতে পারে। তো সেইগুলো নিয়ে আজকে আমার আলোচনা হবে। ফোনে আছেন একজন। আচ্ছা। আর আপনার অনুষ্ঠানে মানে ফোন করার জন্য লোকে একদম বলবো যে আগের থেকে অপেক্ষা করে থাকে। তো যারা করছেন টিভিতে প্রোগ্রামে লাইভ চলাকালীন ফোন করছেন, ঠিক আছে। লাইভ না চললে এই বুকিং নাম্বারগুলোতে ফোন করে জ্বালাবেন না। অনেকে আছে বুঝতে পারেন না, ওই ফোনগুলো ফোন করে আচ্ছা এটা কি ইয়ে হচ্ছে, আমি আবার কথা বলবো, আমার আবার এটা জানার আছে। প্রথমত হচ্ছে আমি কারোর সাথে জানবার বা ইয়ে করার জন্য, আলোচনা করার জন্য কাউকে ফোন নাম্বার দিই না, ঠিক আছে, পুরোপুরি বুকিং এর জন্য। তো ফোনে কেউ ভাগ্য জানতে চাইবেন না। আর এই প্রোগ্রাম চলাকালীন বুকিং নাম্বার ফোন করে এইটা আমার কি হবে বা ওইটা কি হবে এগুলো করবেন না। লাইভের নাম্বার থাকবে, লাইভের ল্যান্ড নাম্বার থাকবে, লাইভ লেখা থাকবে, তবে সেখানে ফোন করবেন। কে ফোনে আছেন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মৌমিতা সাহা বলছি। বলুন বলুন, কার ব্যাপারে থেকে বলছি? আমার ব্যাপারে আমি জানতে চাইছি। ডেট অফ বার্থ? 8ই ডিসেম্বর 1989। টাইম 1989। 10:20 সকাল? না, রাত্রি। জন্মস্থান? জন্মস্থান পুরুলিয়া। আমি একটু জানতে চাই। বলছি। আপনার জন্মবারটা রবিবার ছিল কি? হ্যাঁ। মেষ রাশি, সিংহ লগ্ন, বর্তমানে 7:30 চলছে। এবার আমাকে একটু দেখতে দিন, আমাকে আমি কথা বলবো, তারপর আপনি বলবেন। বর্তমানে শরীর কেমন যাচ্ছে আপনার? শরীর স্বাস্থ্য? শরীরটা একদম ভালো নেই। কারণ রাশিতে 7:30, চন্দ্র, বাবা খুব খারাপ কন্ডিশন। শরীর একদম ভালো নেই তো? শরীরে মানে কোথাও কোনো পেন হচ্ছে বা শরীর কোন রকম ভাবে আগের থেকে রোগা হয়ে গেছেন বা এরকম কোনো ব্যাপার হচ্ছে কি? কি যাচ্ছেন? শুকিয়ে যাচ্ছেন। হ্যাঁ, শুকিয়ে যাচ্ছেন। খিদে তেষ্টা আছে? খিদে পাচ্ছে, তেষ্টা পাচ্ছে না? খাওয়া দাওয়া সেরকম ভাবে রুচি নেই। ডাক্তার দেখিয়েছেন? অনেক ডাক্তারবাবু দেখিয়েছি। হ্যাঁ, মেডিকেল রিপোর্ট কি বলছে? মেডিকেল টেস্ট করা হয়েছে, কিন্তু তাতে কোনো কিন্তু সেখানে মানে সমস্যা নেই বা বলছে ভালো আছে। হিমোগ্লোবিন ঠিক আছে? হ্যাঁ, হিমোগ্লোবিনও ঠিক আছে। আচ্ছা। আমার যেমন ন্যাচারাল হয়, যেমন হ্যাঁ, কত আছে হিমোগ্লোবিন? ওটা যতদূর মনে হয় 12 আছে। তো অনেক যথেষ্ট, মানে মেয়েদের 10 থাকলে যথেষ্ট। কিন্তু আপনার শরীরে মনে হচ্ছে কি শরীরে রক্ত নেই, ফ্যাকাশে যেটা বলছে সেটা হচ্ছে তো? সবসময় ক্লান্ত লাগে? হ্যাঁ, ক্লান্ত, কেমন যেন একটা ভীষণ ক্লান্তির ভাব, যে কোনো কাজে মানে এনার্জিটা পাচ্ছি। শুয়ে পড়লে ভালো হয় নাকি? শুয়ে পড়লে ভালো হয়? শুয়ে থাকলে ভালো হয়? হ্যাঁ, শুয়ে থাকলে খুব আরাম। বাজে কোনো বাড়ির মধ্যে কোনো স্মেল পাচ্ছেন? কোনো বাজে কোনো গন্ধ বা বাজে কোনো ইয়ে? হ্যাঁ, কেমন যেন মানে একটা গন্ধটা ঠিক মতো, যেটা একটা ভালো গন্ধ। মানে গন্ধ পাচ্ছেন না? গন্ধই কোনো পাচ্ছেন না? কি হচ্ছে আমার বলুন? গন্ধ পাচ্ছেন না, খারাপ গন্ধ পাচ্ছেন না, কোনো গন্ধই পাচ্ছেন না, কি হচ্ছে বলুন? মানে একটা খারাপ, মানে দুর্গন্ধ, সবসময় যেন কেমন একটা দুর্গন্ধ, মানে একটা মিষ্টি একটা গন্ধ, মানে একটা দুর্গন্ধ ঘামে বা আমার শরীরে, মানে বাইরে একটা কেমন যেন খুব মানে একটা বিচ্ছিরি একটা মানে অবস্থা রয়েছে আমি। দেখুন, আপনার যা সিমটম আমি আপনাকে বলছি যে রাশির নবমে শনি আছে, নেপচুন যুক্ত হয়ে, এসব ক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রে যদি তন্ত্রের জন্য কোনো যদি ক্রিয়া করা হয় সেটা কিন্তু অব্যর্থ লাগে। তো আপনার যা সিমটম তাতে আমি বলে দিচ্ছি, আপনার শরীরে বান মারা হয়েছে এবং বানটা কিন্তু শুকনো বান। আমরা দু ধরনের বান নিয়ে কাজ করি, একটা হচ্ছে তক্ষক বান, একটা হচ্ছে শুকনো বান।
এই শুকনো বানটা যখন মারা হয় মানুষ মানে অটোমেটিক্যালি শুকিয়ে যেতে থাকে, আর চেহারার ওজন কমে যেতে থাকে এই থাকে, এবং সেখানে জিন চালনাও করা হয়ে থাকতে পারে, যেটা আপনি এই যে বাজে গন্ধ যেটা পাচ্ছেন না সেটার জন্য হচ্ছে আর কি। তো আমি আপনাকে বলবো যে আপনি মানে একটা লোহা কিছু আপনি গায়ে পড়ুন, লোহার আংটি হোক, লোহার কিছু একটা গায়ে লোহা দিন, দিয়ে বুঝেছেন, দিয়ে আপনি বাড়ির যে মাটি আছে, তুলসী গাছে মাটি, তুলসী গাছে মাটি নিয়ে আপনার নাম গোত্র ছবি নিয়ে আপনি যে কোনো ভালো তন্ত্রবিদের কাছে গিয়ে যোগাযোগ করুন। বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি যে এইটাকে যদি ঠিকমতো যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে 90% চান্সেস আছে যে এইটা থেকে আপনাকে আমি অনেকটা কিন্তু সুস্থ, আমি বলে না, যে কেউ পারবে, যে তন্ত্রে এই জিনিসটা জানবে আপনাকে সুস্থ করে তোলা যাবে কিন্তু, ঠিক আছে? কিন্তু আপনাকে সেক্ষেত্রে কিন্তু কয়েকটা খাবারের রেস্ট্রিকশন মানতে হবে, সেগুলো পারবেন তো? অবশ্যই পারবো, কারণ আমি যে অবস্থায় রয়েছি আমার থাকতেই হবে। ভীষণ মানে শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। ঠিক আছে, এটা এটা অনেকেরই প্রবলেম, আপনি চিন্তা করবেন না, আপনি যে কোনো ভালো কারোর কাছে যোগাযোগ করুন। আর দেখুন সামনে একটা খুব ভালো যোগ আছে, যে যোগটাতে আমি কাজ করবো বলছি, সেটা হচ্ছে যে আপনার বিপত্তায়নী যোগ আর কি, 28শে জুন আর 22 থেকে 25, 22 তারিখে দুপুর 2:58 থেকে লাগছে, 25 তারিখে রাত 3:21 ছাড়ছে। এই সময়টার মধ্যে অম্বুবাচী চলছে, এই সময়গুলোর মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট কাজ করব কিছু। হ্যাঁ, তো যদি মনে হয়, আমি বলছি না যে আমার কাছে আসতে হবে, যদি মনে হয়, যদি কিছু মনে হয় যে আমার কাছে এলে আপনার সুবিধা হতে পারে তাহলে আসবেন, আমি আপনার ব্যাপারটাকে আমি দেখতে পারি। ঠিক আছে? নমস্কার। একদম আসতেই আমাকে হবে। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। একদম নিশ্চয়ই। এবং দেখুন এই যে আমাকে সেরে উঠতে হবে, এই মনোভাবটা যদি রাখতে পারেন নিশ্চয়ই করতে এটা পারবেন। একদমই আমার কাছে এরকম দর্শক বন্ধু অনেক মানুষ আসে তাদের শরীর সত্যি মানে রোগা কাঠ হয়ে গেছে, মানে তাকে দেখে চেনা যাবে না। হয়তো আমার কোন পুরনো ক্লায়েন্ট হয়তো 1 বছর আগে দেখে গেছে, 1 বছর পরে যখন এসে আমি তাকে চিনতে পারছি না যে এরকম অবস্থা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে শুকনো বানের একটা কিন্তু বা জিন চালানোর একটা কিন্তু কাজ ভীষণ রকম ভাবে করে, যার ফলে কিন্তু শরীরকে একদম ভেঙে দেয়, যেটা কিন্তু আপনি মানে মেডিকেল টেস্টে গিয়ে দেখা যায় সেটা ওভারলুক হয়ে যায়, সেটা ধরা পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তার যা ক্ষয় হওয়ার হতে থাকে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে ভালো তন্ত্রবিদের পরামর্শ নিয়ে জায়গাটাকে ঠিক করা উচিত, না হলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কি করে বিছানার সাথে একদম মানে শয্যাশায়ী করে দেয়, মানে বেড রিটেন করে দেয়, মানে একদম বিছানার সাথে মিলিয়ে দেয়। তো এই জিনিসটা হয়ে গেলে তখন কিন্তু কোনো তন্ত্রবিদ বা কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে আপনাকে সারিয়ে তুলবে। তাই বিপদটা যখন বুঝতে পারছেন তখন যদি ভালো কারোর গাইডেন্স নিতে পারেন সেক্ষেত্রে আমার মনে ভালো হয়। তো আমি আজকে যেটা দেখাবো বলছিলাম যে হাতের কি কি চিহ্ন থাকলে তন্ত্রে ক্ষতি হয় বোঝা যায়। দেখুন এই যে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে, এই বুড়ো আঙুলটা যখন এরকম মোটা হবে, বুড়ো আঙুলটা যদি মোটা হবে, এটা তখন একটু নর্মাল শেপ রয়েছে, বুড়ো আঙুলটা যখন মোটা হবে তখন বুঝতে হবে যে তাদেরকে কিন্তু তন্ত্রে কিন্তু কাজ করে কিন্তু ক্ষতি করা যায় বুড়ো আঙুলটা। ঠিক আছে, এইটা 2 নম্বর হচ্ছে যে কেতুস্থান গর্ত, ধরে থাকুক যে আছে কেতুস্থানে, যে এটা হচ্ছে কেতুস্থান, এটা হচ্ছে কেতুস্থান, এই কেতুস্থানে যদি গর্ত থাকে তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু তন্ত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর হচ্ছে শনির আঙুল, এই যে এটা হচ্ছে শনির আঙুল, এটা হচ্ছে শনির আঙুল, এই শনির আঙুল যত লম্বা হবে মানে স্বাভাবিকের তুলনায় যদি বেশি লম্বা হয় তাদেরকে অ্যাটাক করা বেশি সহজ হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বুধের নিচে যদি এরকম দাগ 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 রেখা থাকে, দাগ 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 দাগ, এখানে আমি দাগটা দিতে পারছি না, বুঝে নিন, লম্বা লম্বা 3-4টে সূক্ষ্ম রেখা, সেক্ষেত্রে হবে। 5 নম্বর হচ্ছে এই আয়ু রেখা আর ভাগ্য রেখা যদি একটা জায়গায় এসে মিশে যায় সেক্ষেত্রে। তো যেগুলো আমি দেখালাম সেইগুলোর আমি বলছি যে হাতে যদি এরকম, তো অনেক সময় কি হয় যে যারা আসে আমার কাছে দেখাতে জন্ম তারিখ সময় ছাড়া আমি হাতটা কিন্তু ভালো করে এই জিনিসগুলো দেখি যে তন্ত্রে তার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কতটা। যদি দেখা যায় যে সম্ভাবনা বেশি তখন কিন্তু সেই কাজটা কিন্তু আরো বেশি করে ইম্পর্টেন্স দিয়ে করতে হয়, এবং সেক্ষেত্রে তন্ত্রের রেমেডি করলে কিন্তু ফলটা কিন্তু খুব ভালো আসে। কে ফোনে আছে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, বারাসাত থেকে। কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। এপ্রিল মাসের 2 তারিখ 1990। এপ্রিল মাসে মানে 2রা এপ্রিল। টাইম বলুন। 3:45 বিকেল। জন্মস্থান বারাসাত। ধরে থাকুন। জন্মবার সোমবার ছিল, সোমবার, হ্যাঁ। মিথুন রাশি, সিংহ লগ্ন, ধরুন সবটা।
আমার নিজের বিষয় জানবো, আমার আপনার বই বল। হ্যাঁ, আপনার নিজের বিষয়ে জানবেন। এখন আপনার যে সময় যাচ্ছে, আপনার ভালো যাওয়ার কথা নয়, ঠিক আছে? কারণ কর্মস্থানে মঙ্গল শনি রাহু বসে রয়েছে, মানে যা কাজ করছেন তাতে কি বাধা পাচ্ছেন, আটকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বাধা পাচ্ছি। তারপরে অর্থনৈতিক দিকটা মানে প্রচুরই টাকাটা কিরকম অর্থনৈতিক দিক থেকে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? মানে টাকা আসছে না, নাকি টাকাটা এলে জলের মতো বেরিয়ে যাচ্ছে, কোনটা হচ্ছে? টাকা হচ্ছে মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। তো এই যে আমি সব দর্শকদেরও বলতে চাইবো যে দেখুন, টাকা না আসা এটার একটা প্রতিকার হয়, আর টাকা এসে তার থেকে বেশি টাকা বেরিয়ে যাওয়া এটা আরেকটা প্রতিকার হয়। তো প্রতিকার করতে গেলে কিন্তু এই কারণগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। 3 নম্বর আপনি বলুন যে বাস্তুর তো প্রবলেম মনে হচ্ছে যে চতুর্থ স্থানটা খারাপ আছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, বাড়িতে কোনো রকম ভাবে কোনো গত 10-15 বছরে যদি বলি যে কোনো রকম ভাবে কোনো সর্প হত্যা বা এরকম কিছু হয়েছিল? হ্যালো, বছরের মধ্যে ভেবে বলুন। হ্যাঁ, একবার প্রায় 5-6 বছর আগে মানে আমাদের বাড়িতে একটা সাপ ঢুকেছিল, তো ওটাকে আমরা মেরেছিলাম। তো অনেক বাড়তি হয়, কিন্তু এটা খেয়াল রাখা দরকার যে এটা যদি বাস্তু সাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ওই দোষটা কিন্তু নাকপৃষ্ঠ বাস্তুদোষ লেগে যায়। নাকপৃষ্ঠ বাস্তুদোষ তখনই লাগে যখন বাড়িতে বাস্তু সাপ হত্যা করা হয়। তো এটা আপনাদের কোনো দোষ না, বাড়িতে সাপ ঢুকলে যে কেউ মারবে। তো এই অনেক সময় না মেরে যদি তাড়িয়ে দেওয়া যায় বা করে দেওয়া যায়, সেক্ষেত্রে সেটা ভালো হয়। তো দেখুন, আপনার ছক বা ইয়ে দেখে আমি মানে এটা ক্লিয়ার যে আপনার মানে বাড়ি বা আপনার ছক, মানে আপনার ছকে থেকে এটা ক্লিয়ার যে আপনার বাড়ি বা আপনার বাস্তু এই জায়গাটা কিন্তু ভীষণ বিপদগ্রস্ত। এখান থেকে সমস্যাটা আসছে, এটা হচ্ছে একদম অরিজিন, এটা হচ্ছে একদম সূত্র যেখান থেকে প্রবলেমটা আসছে। আরেকটা কথা বলতে চাইছি যে আমার মানে আমি না মাঝে মাঝে দেখতে পাই আমার উঠোনে, তারপরে বাড়ির চারদিকে মানে ওই মাছের কাঁটা, ফুল মানে ছড়ানো থাকে যেখানে সেখানে। আচ্ছা, পুজোর ফুল। হ্যাঁ, তো মাছের কাঁটা যেখানে যেদিন সেদিন দেখি। কি করেন সেগুলো দেখে ফেলে দেন? হ্যাঁ, আমি ঝাড় দিয়ে ফেলে দিই। কিন্তু এটা তো খুব বড় কথা শোনালেন আপনি যে মাছের কাঁটা ফুল। তার মানে ডেফিনেটলি ভাবে আপনার আশেপাশে কেউ বা কারা রয়েছে যারা ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জায়গাটাকে খারাপ করার চেষ্টা করছে, বুঝতে পারছেন? তো বাস্তুটা যা ডিস্টার্ব হয়ে গেছে, এই বাড়িতে বিয়ে হলে বিয়েও টিকবে না। আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে। বিয়ে টিকবে না, এখানে বিয়ে হবে না, বিয়ে টিকবে না, সন্তান হবে না, সবকিছু টাকা পয়সা জলের মতো বেরোবে। এইগুলো কিন্তু দেখুন দুটো জায়গা, এক হচ্ছে বাস্তু সাপ, তার থেকেও বড় ক্ষতি হচ্ছে আপনি বলছেন যে কাঁটা আর মাছের কাঁটার ফুল, এই যদি ইয়ে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটা কিন্তু বেশিরভাগ আমি খেয়াল করে দেখেছি শনিবার মঙ্গলবার বেশিরভাগ দেখি পড়ে থাকে। ওইগুলোই তো তন্ত্রের আসল কাজ, মানে তন্ত্র কাজের দিন আসল দাদা, বুঝেছেন? তো আমি আপনাকে একটা কথা বলছি যে আপনি এই বাড়িতে বাস্তুতে যদি এরকম দোষ লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু কোনো পুজো পর্যন্ত করা চলে না। যদি বাড়িতে এখন যদি একটা সত্যনারায়ণ পুজো করেন তাহলে কিন্তু আপনার 1 পয়েন্ট করে করে কিন্তু দোষটা বাড়ছে। তো কোনো রকম পুজো পার্বণ না করে বাস্তু দোষটায় কাটান। বাড়ির মাটি, তুলসী গাছের এবং ভিটের মাটি, দু জায়গার দুটো মাটি আলাদা করে, বুঝতে পারছেন? বাড়ির যে মেম্বাররা আছে, বাড়িতে যারা যারা আছে তাদের নাম গোত্র নিয়ে আপনি যে কোনো ভালো তন্ত্রবিদ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। আমার এটা বিশ্বাস যে এটাকে যদি ঠিক মতো ভাবে ধরা যায় বা প্রতিকার করা যায় তাহলে কিন্তু জায়গাটাকে পুরোটাই কিন্তু ঠিক করা যাবে। ঠিক আছে, নমস্কার। আমার বিয়ে হওয়ার কি চান্স আছে? দেখুন, সবই তো একটা জিনিস কিছু খারাপ হয়ে গেলে সেটাকে সবকিছু ব্যাক করে দেওয়া যায় না, কিন্তু জায়গাটা যদি ভালো করা যায় তাহলে হয়তো অনেক কিছু ভালো ঘটবে। আমি আপনাকে কোনো স্বপ্ন দেখাবো না, কিন্তু আপনাকে আমি রিয়েলিটি বলছি যে আপনার বাড়ির দোষটা যদি কাটে আপনার অনেক কিছু জায়গা যেগুলো না হয়ে আছে সেগুলো হবে। তার মধ্যে বিয়েটাও হতে পারে বা আপনার আর্থিক জায়গার উন্নতিও হতে পারে। ঠিক আছে, আপনি ভালো থাকুন। এবং দেখুন, এই ফোনটা হয়তো আপনাকে অনেকটাই ভালো করে দিল আমার মনে হচ্ছে, কারণ এই যে শুনলো জায়গাটা যে নিরূপণ করা, এটা তো একটা বড় মানে এই যে বিচক্ষণতার জায়গাটা। আমি যখনই আমার কাছে কোনো মানুষ আসেন প্রবলেমটা শুনে আমি চেষ্টা করি বোঝার যে প্রবলেমটা কি থেকে আসছে। একটা পোকরাজ বা একটা চুনি বা একটা মৃত্যুঞ্জয়ী কবচ আমি পড়িয়ে দিতেই পারি, কিন্তু সেটা পড়ালেই যে ঠিক হবে তা তো নয়। আমাকে তো কারণটা জানতে হবে যে কারণটা কোন কোন জায়গা থেকে আসছে। সেই জায়গাটা যদি আমি প্রতিকার না করি, আমার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথার ওষুধ খাচ্ছি, কিন্তু লিভারে হচ্ছে না, কিডনিতে হচ্ছে না, প্যাঙ্ক্রিয়াসে হচ্ছে,
সেটা যদি আমি না জানি তাহলে তো সেটা ওষুধ মানে এই যে একটা কোনো সাপকে মেরেছিল, এই লক্ষণগুলো আপনি এত সুন্দরভাবে ধরতে পারেন। এগুলো অভিজ্ঞতা, এগুলো আমার দেখে দেখে হয়ে গেছে। এগুলো আমি মানে ক্লায়েন্টদের সাথে কথা বলতে বলতে আমি দেখেছি যে যখন জিজ্ঞেস করি তখন অটোমেটিক্যালি তারা বলে, মিলে যায়, যে আমি যেটা ভাবছি তাদের সাথে সেই রোগের যে সিমটম সেটার সাথে মিলে যায়। এবং দেখা গেল ওর বাড়িতে মানে ওর বিবাহের ক্ষেত্রেও সেখানে একটা প্রবলেম হয়েছে। আমি একটা মামলা জেতার মামলা থেকে মানে ভালো থাকার একটা আমি উপায় বলছি, এটা একটু ভালো করে সবাই শুনুন। সেটা হচ্ছে যে ধরুন মামলাতে আপনারা লোয়ার কোর্টে হেরে গেছেন এবং জেতার জন্য আপনারা হায়ার কোর্টে আপনারা করেছেন, মানে পিটিশন করেছেন বা হায়ার কোর্টে গেছেন। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অঘ্রাণ মাসে পূর্ণিমার দিন মোরশিখা বলে একটা গাছ আছে, মোরশিখা গাছের মূল রবিবার সকাল 9টার মধ্যে লাল সুতো দিয়ে 7টা পাক দিয়ে ধারণ করবেন, হাতে বা গলায় যে কোনো জায়গায় ধারণ করবেন। আমি আবার বলছি, অঘ্রাণ মাসটা যদি না থাকে সে সময় যদি মামলা যদি অন্য কোনো মাস চলে সেটা আমি বলে দেবো যে সেই মাসে কোন তারিখটা হবে, এটা আমি এখান থেকে এখন বলতে পারছি না। অঘ্রাণ মাসটা হচ্ছে ফিক্সড। এবার আপনার যদি প্রবলেম মার্চ মাসে হচ্ছে বা বৈশাখ মাসে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ছক দেখেই বলে দেবো যে কোন তারিখটাই করবেন, ঠিক আছে? তো এখন শুনে রাখুন যে অঘ্রাণ মাসে পূর্ণিমার দিন মোরশিখা গাছের মূল নিয়ে রবিবার সকাল 9টার মধ্যে সেই লাল সুতোর মধ্যে 7 পাক দিয়ে হাতে ধারণ করে মামলার দিন যান। এইটা আপনি যদি যেতে পারেন তো আমি আপনাকে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার যদি মানে উদ্দেশ্যটা যদি সৎ হয়, আপনি যদি অসৎ উদ্দেশ্যে কিছু করতে চাইছেন আমি তার গ্যারান্টি নিতে পারবো না, সেটা আমি বলতে পারবো না ঠিক হবে। আপনার যদি সৎ উদ্দেশ্য হয় তাহলে আপনি কিন্তু মামলায় কিন্তু জিতবেন। হাজার উকিলের বাধা সত্ত্বেও, হাজার মানে মিথ্যে হাজার একটা সাক্ষী দাঁড়ালেও আপনি কিন্তু জিতবেন। এটা আমি একটাই শর্ত এটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা করার উদ্দেশ্যটা যেন আপনার যেন সৎ হয়। আপনি যদি কোনো অসৎ উদ্দেশ্যে কোনো মামলা করছেন বা আপনার এগেনস্টে করেছে, আপনি কোনো অপরাধ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমি এই টোটকা কিন্তু আমি বলছি না যে এটা কাজে লাগবে, এটা কাজে লাগবেই না, এবং আমার কাছে এলে তো আমি এটা প্রতিকার করবোই না। সৎ উদ্দেশ্যে যদি কোনো আপনি কোনো রকমভাবে বঞ্চিত হয়েছেন বা কোনো আপনার কাজ হচ্ছে না, আপনাকে মিথ্যে ফলস অ্যালিগেশন বা অভিযোগ দিয়ে আপনার এগেনস্টে মামলা করা হয়েছে, আপনি পেরে উঠছেন না, সেক্ষেত্রে কিন্তু আচার্য ভাস্কর আপনার পাশে থাকবে। ঠিক আছে, কে আছেন? হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। আমার স্বামীর ব্যাপারে একটু জানার ছিল। ডেট অফ বার্থ বলুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। প্রথমে নামটা বলুন। 1984। না, আমার স্বামীর নাম সুদীপ মন্ডল। ওকে ওকে, ডেট অফ বার্থ এবার। হ্যাঁ, আর ডেট অফ বার্থ 24/11/1984। আচ্ছা, সময়? 24/11/1984। হ্যাঁ, সময়টা বলুন। আর সময় হচ্ছে সকালবেলা 8:10। ব্যারাকপুরেই জন্ম। আচ্ছা, একটু ধরুন। হ্যাঁ, জন্মবারটা শনিবার ছিল, শনিবার, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। শনিভঙ্গ কালসর্পদোষ রয়েছে, একটু দাঁড়ান দেখি। কোন রকম ভাবে প্রাপ্য সম্পত্তি বা প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত বা হারানো কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটাই এখন পারিবারিক সমস্যাটাই দাঁড়িয়েছে। মানে শ্বশুর বঞ্চিত করে দিচ্ছে। শ্বশুর বঞ্চিত করে দিচ্ছে। শ্বশুর সম্পত্তি কাকে দিতে চাইছে? শ্বশুর শাশুড়ি দুজনেই মানে সম্পত্তি মেয়েকে দিয়ে দিচ্ছে। মানে আপনার হাজবেন্ডের বোনকে? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড। আপনার বাবার সাথে কি, আপনার শ্বশুরের সাথে কি আপনার হাজবেন্ডের সম্পর্ক ভালো নয়? শ্বশুরের সাথে? হ্যাঁ, আপনার হাজবেন্ডের সম্পর্ক, আপনার হাজবেন্ডের সাথে আপনার শ্বশুরের সম্পর্ক, মানে বাবা আর ছেলে রিলেশন, বাবা ছেলে রিলেশন আছে, ভালো নয় বলতে আছে, খুব একটা খারাপ নয়, চলছে। দেখুন, ছকটা কিন্তু খুব একটা ভালো ছক পাচ্ছি না। মানে ছকে যে জায়গাগুলো আছে তাতে আমি আপনাকে বলছি যে আপনার মানে এখানে কিন্তু আমি বলবো যে আপনার হাজবেন্ডের নিজস্ব কিছু ভুল ত্রুটি রয়েছে, যার জন্যই কিন্তু আপনার শ্বশুরমশাই মানে সম্পত্তিটা করছেন না। আপনারা বলুন যে আপনি বা আপনার হাজবেন্ড, আপনারা আপনাদের শ্বশুরমশাইয়ের প্রতি বা বাবার প্রতি আপনারা সব কর্তব্য পালন করেন? হ্যাঁ, উনি তো একসাথে, তো আমরা থাকি, খাওয়া দাওয়া একসাথেই হয়। খাওয়া দাওয়া করলে কর্তব্য পালন হয় না? কর্তব্য পালন করেন? কর্তব্য পালন করেন না। আপনার ছকে দেখুন, আপনার হাজবেন্ডের ছকে দেখা যাচ্ছে যে বাবা মায়ের প্রতি মানে সেরকম হবে না, কর্তব্য পরায়ণ হবে না, এবং একটা চূড়ান্ত ইনডিসিপ্লিন লাইফ লিড করবে, একটা বিশৃঙ্খল জীবন যাপন করবে, জীবনের মধ্যে কোনো শৃঙ্খলা থাকবে না। কি করে সারাদিন ধরে?
অ্যাকচুয়ালি বাড়িতে একটা দোকান আছে, ওটা তো শ্বশুরেরই ছিল, হ্যাঁ এটা চালায় না ঠিক মতো, ওই একটু নেশা টেশার দিকে আছে, শ্বশুরই বসে ওটা। আমি তো বলছি তো যে এইরকম জীবনযাপন হলে তার বাবা কেন সম্পত্তি তার নামে করবে? আমি আপনাকে বলছি দিদি দায়িত্ব নিয়ে যে এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো তন্ত্র, কোনো জ্যোতিষ, কোনো ছক, কোনো স্টোন, পাথর, কবচ আমি কিন্তু কিছু যাব না। আমি স্ট্রিক্টলি বলছি আপনার হাজবেন্ডকে ভালো হতে বলুন, রেমেডি নিজে থেকেই হবে, ঠিক আছে? আমি এই ক্ষেত্রে কোনো রেমেডি করতে পারবো না। নমস্কার। সম্পত্তির ভাগ আমার কোনো দায়িত্ব নেই। আপনি আপনার হাজবেন্ড যদি সম্পত্তি না পায় সেটা ভালো হবে, আর আপনার হাজবেন্ডের শেখা উচিত যে কিভাবে জীবনটাকে কাটাতে হয়, না হলে তাকে না দেয় ভালো হবে, কারণ তাকে দিলে সে তো উড়িয়ে দেবে। নমস্কার। এবং মানে আমাদের ডিসিপ্লিনের ভীষণভাবে দরকার রয়েছে, নিজেকে ভালো রাখতে হলে। দেখুন, আমি একটা জিনিস বলি যে আমার কাছে যখন আসতে হবে অনৈতিক যদি কোনো প্রস্তাব নিয়ে আসেন বা অনৈতিক যদি আমি কিছু দেখি, আপনি আমাকে যে টাকায় অফার করুন না কেন, আমি কিন্তু সেক্ষেত্রে কিন্তু হাত জোড় করে দেবো, আমি পারবো না, আমি করবো না, ঠিক আছে? তো যারা মানে যাদের কাজের উদ্দেশ্যের মধ্যে কোনো অনৈতিক ব্যাপার আছে, তাদেরকে বলবো যে আমার কাছে আসবেন না, অন্য কারো কাছে আসুন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোথায় বসি বলে দিন নাকি? হ্যাঁ, আমি দর্শক বন্ধু, আমি 14 জায়গায় চেম্বার করি না। আমি দমদমে সোম, বুধ, শুক্র 12টা থেকে 3টে আমার নিজের চেম্বার দমদমে আমি দেখি, ঠিক আছে? আর মাসে একবার বর্ধমান, মেচেদা, মেদিনীপুর, দুর্গাপুর এই কয়েকটা জায়গা আমি যাই, এর বেশি কিন্তু আমি যাই না। আপনার যদি দূরে থাকেন, আপনার যদি প্রবলেম থাকে, আমি কিন্তু সবার সাথে অনলাইন কনসাল্টও করি না। আমি চাই যে সেই মানুষটা আমার কাছে আসুক। তো সেক্ষেত্রে আমার কাছে এসে আমার কাছে করবেন, দেখাবেন। আর আমি ভগবান নই, এটা আমার বেশি বারবার বলা উচিত যে আমি কিন্তু ভগবান নই, আমি মানুষ। আমি যদি ভগবান হতাম তাহলে টিভিতে বসে প্রোগ্রাম করতাম না। তো ওই জন্য কাউকে কিন্তু 100% গ্যারান্টি আমি কাউকে বলে আমি করি না। আমি যদি অনেক কেস আছে যেগুলোতে আমি দেখে বলতে পারি যে এটা আমি পারবো, সেক্ষেত্রে আমি 90% 95% গ্যারান্টি দিই, সেটা আমি নিজে বলবো। কিন্তু আপনারা 100% গ্যারান্টি আচার্য ভাস্করের কাছে গেলেই হবেই তো এটা নিয়ে আসবেন না, কারণ এটা হচ্ছে সব থেকে বড় জীবনের ভুল। আমি নিজের গ্যারান্টি নিজে দিতে পারবো না, আমি আপনার গ্যারান্টি কি করে দেবো? ঠিক আছে? তো আপনাকে কিন্তু আপনারা যারা আসবেন তারা কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে আসবেন যে হ্যাঁ যাচ্ছি, যদি উনি পারেন তাহলে উনি নেবেন এবং আমরাও তাহলে সেটা করাবো, এবং চূড়ান্ত বিশ্বাস নিয়ে আসবেন, 100% পজিটিভিটি। আচ্ছা, আমার এই কাজটা হবে তো? যদি না হয় তখন আপনি কি করবেন? এগুলো বলার সাথে সাথে আমি প্রতিকাটা ক্যান্সেল করে দিই। আমি প্রতিকার সবার করি না, আর আমি চাইও না আমার চেম্বারে প্রচুর ভিড় হোক বা প্রচুর লোক আসুক। সেই সমস্ত মানুষরা আসুক যারা সব জায়গাতে ঠকেছে বা কোথাও তাদের সমাধান হচ্ছে না, তারাই আসুক। একদম। এবং দেখুন, নির্দিষ্ট কিছু দিন রয়েছে যেখানে ক্রিয়া করছে, সেই দিনগুলো বলে দিচ্ছি, বলেছি কি আমি একবার বলা হয়েছে অনুষ্ঠানে, তাও আমার মনে হয় আরেকবার 28শে জুন বিপত্তারিণী পুজোর দিন আমি কাজ করব। 22 তারিখ থেকে 25 তারিখ অম্বুবাচী পড়ছে, 2:58 দুপুর থেকে 3:21 রাত, এই সময় কাজ করব। এবং জুলাই গুরু পূর্ণিমা 10 তারিখে, 24 জুলাই অমাবস্যা, 8 আগস্ট রাখি পূর্ণিমা, 31 আগস্ট রাধাষ্টমী, এই দিনগুলোতে কিন্তু আমি কিছু বিশেষ কাজ করব। যারা কাজ করাবার জন্য আগ্রহী তারা আগে থেকে যোগাযোগ করবেন। আর অবশ্যই একটা কথা বলে দিচ্ছি যে 100% গ্যারান্টি নয় কিন্তু, ঠিক আছে? যদি গ্যারান্টি খুঁজতে হলে অন্য কোথাও যান, যেখানে বিফলে মূল্য ফেরত এইসব হয় সেখানে যান, আমার কাছে আসবেন না। এটাই আর কি বলবো। একদম। এবং তাই আবার বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদের মনের মধ্যে একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস নিয়ে আসুন এবং একেবারে শাস্ত্রীয় মতে। আমি একটা ছোট্ট কথা বলে দিই যে প্রতিকারের ক্ষেত্রে আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট হয়, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ভালো নিজেকে থাকতে হবে। মানে আপনি যদি জীবনযাপনটা যদি খারাপ ভাবে করেন আর আপনার সময় কোনো সমস্যা আসে, সেক্ষেত্রেও কিন্তু আমি আচার্য ভাস্কর কোনো দায়িত্ব দিতে পারবে না। আপনাকে ভালো থাকতে হবে, অন্যের ভালো চিন্তা করতে হবে। আপনি খারাপ মানুষ হলে আমি কিন্তু পারবো না করতে, সেক্ষেত্রে কোনো কাজ দেবে না। এবং হয় না ঈশ্বরের তো একটা নিয়ম আছে, একটা ইউনিভার্সাল একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে সবকিছু চলতে হয়। তুমি যদি অসৎ হও তাহলে তুমি সবকিছু জিনিস রেজাল্ট ওইভাবে পাবে না। একদম। এবং তাই আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।